ডাকার আওয়াজ, হাওয়ার আওয়াজ, এত জোরে হাওয়া চলছে। ম্যাক্সিমাম আওয়াজগুলো না এই সাইড থেকেই আসছে, এখন এই দিক থেকে আসছে। সকাল সকাল আমরা তিনজনই এখন উঠে বেরিয়ে আসলাম একটু ওয়াকের জন্য। পিক ওক ছিল একটা, যেটা এক গাছের থেকে আরেক গাছে উড়ে গেছে। এখানে বৃষ্টি পড়ছে আর এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। ব্রেকফাস্টও চলে এসছে, তুমি সব রেডি করছো? হ্যাঁ, ইউ বিং অলমোস্ট রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। তবে এই পাহাড়টা কালকে থেকে বলছি পাহাড়, এটা হলো বাবা বুধানগিরি। একটা কফি প্ল্যান্টেশনে এসে রিমো ফোরাজিং করা শুরু করে দিয়েছে। এখানে তো একরকম সিন, আর এদিকে সিনটা দেখো, একটা 98 এর রয়্যাল এনফিল্ড আছে আর সেটাকে নিয়ে দুজনে মিলে মজা করে যাচ্ছে। কফি টোরটা বাদই দিলাম কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। ও ওয়াও, এখানে যে বিকিপিং হচ্ছে। গত 1 ঘন্টা ধরে আমরা খালি রেস্টুরেন্ট খুঁজছি। ওয়ার্ল্ড বিরিয়ানির দিন বিরিয়ানি অর্ডার করে খাবো না, কি করে হয়? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল এই ভিউটা দেখে আরেকটু ভালো হয়ে গেছি। অনেকক্ষণ ধরে জেগে শুয়ে রয়েছি, ঘুম তো ভেঙেই যায়। বায়োলজিক্যাল ক্লক ওইভাবে এখন ফাংশন করা শুরু করেছে। 7:45 থেকে জেগে বসে রয়েছি আর পিছন দিক থেকে আওয়াজ, ময়ূর ডাকার আওয়াজ, হাওয়ার আওয়াজ, এত জোরে হাওয়া চলছে। কখন উঠবো মনে হচ্ছে, কিন্তু ভাবলাম না, ছুটির দিন, ভ্যাকেশন কাটাতে এসছি, এত সকাল সকাল কি আর উঠবো, পারিনি বেশিক্ষণ শুয়ে থাকতে। 15-20 মিনিট বাদে উঠে তারপর ভাবলাম না, দরজা খুলে পিছনের ভিউটা দেখি। তোমরাও হয়তো একটু আওয়াজ শুনতে পারছো ময়ূর ডাকার, কখন থেকে একদম জোরে জোরে ময়ূর ডাকছে, কিন্তু দেখতে পাচ্ছি না। একটা যদি ময়ূর চোখে পড়ে যায় তাহলে ব্যাস একদম ট্রিপটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। বাইরে ভালো ঠান্ডা আছে, যা জোরে জোরে হাওয়ার আওয়াজ চলছে না এতক্ষণ ধরে, সারা রাত কয়েকবার ঘুম ভেঙেছে, খালি এত শাঁ করে, মনে হচ্ছে ঝড় বাতাস দিয়ে চাল টাল উড়িয়ে নিয়ে যাবে। রিনি চাদরটা একটু গায়ে দিয়ে এসেছি, কিন্তু না, এটাতে ঠান্ডা কাটবে না। এসে একটা ময়ূর যদি চোখে পড়ে যায়, একটা ময়ূর ব্যাস। এদিকেই কোথাও একটার থেকে ময়ূরের ডাক আসছে, মনে হয় এই জঙ্গলগুলোর মাঝখান থেকে। একটু আশেপাশে যদি একটা কিছু দেখা যেত খুব ভালো হতো। এদিক থেকে আসছে না, এই সাইড থেকে ময়ূরের আওয়াজ পাচ্ছি না। ম্যাক্সিমাম আওয়াজগুলো না এই সাইড থেকেই আসছে, এখন এই দিক থেকে আসছে। যেই তোমাদের বললাম এদিক থেকে আওয়াজ পাচ্ছি না, তখন এই সাইড থেকে এখন আওয়াজটা পেলাম। আচ্ছা, দেখি একটু অপেক্ষা করি, যদি কিছু একটা চোখে পড়ে যায় আর কি। যেটা চোখে পড়ছে এখন সেটা হচ্ছে এই দুর্দান্ত ভিউটা। সকাল সকাল এত ভালো লাগছে, উফ, থেকে যেতে সত্যি ইচ্ছা করছে। যাই হোক, আবার গিয়ে 1 ঘন্টা শুয়ে থাকলাম, তারপরে ফাইনালি বের হলাম। আর মনে হয় রাহুল আর অপও উঠে গেছে। এই দোলনাটা তো অপূর্ব। ঠিক আছে, তোমাদেরকে পরে একবার ভালো করে না হয় বেরোনোর আগে দেখাবো। একটু বাইরেই যাই, ভালো ঠান্ডা আছে কিন্তু হাওয়া চলছে। দরজা খোলা কেউ তো বেরিয়েছে। একটু হালকা হালকা রোদও আছে। ওই তো রাহুল অপ ওখানে বাইরে। সকাল সকাল আমরা তিনজনই এখন উঠে বেরিয়ে আসলাম একটু ওয়াকের জন্য। ময়ূরের ডাক শুনে কোন দিকে ময়ূর আছে, এই ময়ূরের খোঁজে আমরা তিনজন পাগল হয়ে যাচ্ছি। এখানে এই যে কফি প্ল্যান্টেশনস রয়েছে আর পেপার গাছ। এই গাছগুলো কি গাছ এগুলো তো জানি না, এটা মনে হয় ইউক্যালিপটাস নাকি, না কফি বিনস, গুচ্ছায় কফি বিনস ধরে রয়েছে। দেখতে কি ভালো লাগছে, কিন্তু না, ছিড়বো না, কিছু না, বাস নিজের চোখের দেখে শান্তি। একদম পুরো এটা কফি প্ল্যান্টেশনের মাঝখানে। ওইটা হচ্ছে আমাদের রিসর্টটা। ভাই আর রিনি ঘুমাচ্ছে, রিনিকে ডেকে আসলাম। ভাই কখন উঠবে জানি না। কোনটা, এটা? আচ্ছা, হ্যাঁ। তো রাহুলের একটা কোশ্চেন হচ্ছে, এটা একটা গাছের পাতাটা এই যে এখন দেখিয়ে দিই। এই গাছের এটার মধ্যে না ফল ধরেছে কিছু, এই যে এরকম টাইপের ফল আছে। তো
তো এটা কি ফল যদি তোমরা কেউ জানো একটু ইনফরমেশনটা দিও। এরকম গুচ্ছায় গুচ্ছায় ধরেছে, ওই যে পিছন দিকেও দেখতে পারবে। ও বাবা কি জোরে ডাকছে। আমরা তিনজনই একটু এক্সপ্লোর করতে বেরোচ্ছি, ময়ূরের ডাক শুনে শুনে এদিকে ওইদিকে দেখে। এই রাস্তাটা দেখলাম এখান থেকে বেশ জোরে জোরে আওয়াজ আসছে। তো এই মাটি মাটি কাদা মাটির রাস্তা নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, দেখি যদি কিছু দেখা যায় তো দেখা গেল, আর নাহলে এমনি এক্সপ্লোর করলাম। ওই যে খুব কাছের থেকে আওয়াজ আসছে, এই গাড়ি আসছে একটা। এখানে আমরা একটা দেখলাম কিন্তু হঠাৎ করে লুকিয়ে গেছে, চোখে পড়ছে না। দেখি যদি গাড়িটা যাওয়ার পর আবার খুঁজে বের করতে পারি। ময়ূর দেখতে তো পেরেছি, পিক অক ছিল একটা, যেটা এক গাছের থেকে আরেক গাছে উড়ে গেছে, আর ব্রিলিয়েন্ট ভিউ এটা, কিন্তু ক্যাপচার করতে পারিনি অবভিয়াসলি, কারণ ক্যামেরা ওরকম রেডি ছিল না। আর তখনই গাড়িটা এসেছে, গাড়িটা আসাতে আমাদের ভিউটা একটু এদিকে এদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে আমরা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু না, দেখতে পেরেছি, কিন্তু ক্যাপচার যদি একটু করতে পারতাম ভালো হতো। দেখি এখন উড়ে গিয়ে ওই সাইডটাতে গেছে গিয়ে, আবার যদি চোখে পড়ে। এখানে কোন টেম্পল আছে বললো? ওই সাইডে আছে ওই আমাদের হ্যাঁ, আচ্ছা তো ওই টেম্পলের ওখানের মধ্যেই হয়তো ঘোরাঘুরি করে, তাই হতে পারে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, আমি মাত্র উঠেছি। রিমোর সাথে তো অলরেডি তোমাদের অনেক গল্প হয়ে গিয়েছে। এই ব্যাকগ্রাউন্ডটা দেখে এত ভালো লাগছে না, আমি ভাবলাম বারান্দায় এসে একটুখানি দাঁড়াই, একটুখানি টাইম স্পেন্ড করি। আমি অ্যাকচুয়ালি তো জানি না রিমোর এখন কোথায় আছে, এখানেই কোথাও ঘোরাঘুরি করছে, কারণ অপু আর রাহুলও উঠে গেছে। ভাই এখনো ঘুমোচ্ছে অফকোর্স। এই পাশে ব্যালকনিটা ভাইয়ের, তার পাশের ব্যালকনিটা হচ্ছে রাহুলদের। তো এটা বেশ ভালো হয়েছে পাশাপাশি। তো রাতে আমরা এটা নিয়ে মজা করছিলাম। একটু পাহাড়ের ওপরটা তোমাদেরকে দেখাই কুইকলি, কি দারুণ লাগছে দেখতে। দেখো এই পাহাড়ের ওপরটা না, একদম চূড়াটা দেখাই যাচ্ছে না, সারাক্ষণ এটা মেঘে ঢাকাই। সকালটা তো মারাত্মক সুন্দর, কিন্তু বাকিরা যে কোথায় গেছে খুঁজতে হবে আমাকে এখন। এখানে বৃষ্টি পড়ছে আর এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে তো ভালোই লাগছে, কিন্তু ঝপঝপ করে বৃষ্টি নেমেই যাচ্ছে, আর আমরা লিটারালি ভিজছি বৃষ্টিতে। রিনি একটা কুকুরকে আদর করছে, বাপরে ভাবাই যায় না। আগে খেলতে আমি দেখিনি তোমাকে এইভাবে বসে আদর করতে। অ্যাকচুয়ালি বসেই যাও ওখানে, এরকম ভাবে ঝুঁকে না করে ওখানে বসে সুন্দর ও আরাম পাচ্ছে, আর ঘুরে ঘুরে খালি ওর কাছেই যাচ্ছে। এখানে রিসর্টকে র্যাঙ্কিং দেওয়া হচ্ছে, ভাই কফি সার্ভ করছে আমাদের এখন। ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছো? দোসা ইডলি বড়া আছে কিনা তুমি বলে দেখো, তুমি পারো তো কান্নাডা, একটু বলে দেখো তো কথাবার্তা। আর ব্রেকফাস্টও চলে এসছে, তুমি সব রেডি করছো? হ্যাঁ, you being the what? ভাই মিলে সার্ভ করছে, ভাই তো এখন আসলো। তো আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে সাম্বার চাটনি অবভিয়াসলি, আর তার সাথে এখানে আছে একদম ফ্লাফি ছোট ছোট ইডলি, সাইজ করে ছোট ছোট। হ্যাঁ, আর এখানে আছে দোসা। বাপরে কতগুলো দোসা দিয়েছে, এতগুলো ইডলি। হ্যাঁ, কি করবে নিয়ে গিয়ে, কোথায় খাবে, কখন খাবে? আর সাথে এখানে আমরা একটু এক্সট্রা রিকোয়েস্ট করেছিলাম অমলেট কিছু, উইথাউট অনিয়ন এনিথিং, জাস্ট সল্ট পেপার দিয়ে অমলেট। তো এটা আমাদের আজকের ব্রেকফাস্ট। হোয়াট ভিউ, হোয়াট অ্যাম্বিয়েন্স অ্যান্ড অ্যামেজিং। পুরো ব্রেকফাস্ট প্লেটটা দেখতে হেভি লাগছে। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হলে কি হচ্ছে, কেমন খেতে? রান্না বান্না কিন্তু ভালো, মানে ওভারঅল দের ইজ নো কমপ্লেন্ট, খুব ভালো ছিল। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। ফার্স্ট টাইম মনে হয় রিনি আমার সমান সমান এসে দাঁড়িয়েছে। যাই হোক, এখন আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। বাজে সময় 12টা, আমাদের চেক আউট যদিও 11টার সময় ছিল, তো 1 ঘন্টা আমরা একটু এক্সটেন্ড করিয়ে নিয়েছি, 1 ঘন্টা এক্সটেন্ড করিয়ে বেরিয়ে যাব। তবে এখানে একটা সুবিধা আছে, আর্লি চেক ইন লেট চেক আউট করার একটু সুবিধা দিয়েছে। 1-2 ঘন্টা তোমরা আগে পিছিয়ে করতেই পারো সুবিধা মতো, যদি পরের দিনে কোনো বুকিং টুকিং না থাকে সেরকম। তবে এই ভিউটাকে খুব মিস করব, পিছনের এই পাহাড়টাকে মিস করব। মানে একটা রাত্রের জন্য হলেও বেশ ভালো সময় কাটিয়েছি। সবাই বলাই করছিলাম যে আরও একটা রাত, আর একটা বাস মাত্র রাত যদি আরও এখানে কাটাতে পারতাম সময়, কিন্তু কি করা যাবে বলো, অফিস তো অফিস। হ্যাঁ, মতলব কি আর বলি, শব্দই হারিয়ে যায় যখন অফিসের কথা মুখে আনি। যাই হোক, চলো আরেকবার তোমাদের এই ভিউটা দেখাই। একদম ব্যালকনির থেকে এত সুন্দর একটা ভিউ,
কাকে ভাই করছো তুমি? অপোকে। কই অপো? ও আচ্ছা, ওখানে খুঁজছে ও। হ্যাঁ আমি ভাবছি ওইদিকে হাই করছে কেন। যাই হোক, এই যে এই পাহাড়টা, তবে এই পাহাড়টা কালকে থেকে বলছি পাহাড়, এটা হলো বাবা বুদানগিরি। এই পাহাড়ের নাম বাবা বুদানগিরি। বাবা বুদানগিরি কার নামে হয়েছে? বাবা বুদানের নামে হয়েছে। আর কি স্টোরি তোমাদেরকে মুখোমুখি বলছি। তবে সত্যি খুব মিস করব, খুব ভালো লাগছে। মাঝে মধ্যে হালকা এক চিলতা রোদ বেরোচ্ছে, আবার ঢেকে যাচ্ছে এই মেঘটা। ওই চূড়াটা আর দেখতে পারলাম না পুরো, এই এত ঘন্টা যে থাকলাম এই চূড়াটা আর পুরোটা দেখে উঠতে পারলাম না, মেঘে পুরো ঢেকেই রয়েছে। বাবা বুদানগিরিকে পিছনে রেখেই বাবা বুদানের গল্পটা বলি। ছোট একটা গল্প। 17th সেঞ্চুরি, মানে 1700 ওই খ্রিস্টাব্দে ওই সময়টার কথা। কর্ণাটকেরই একটা সুফি সেন্ট বাবা বুদান, সে মেক্কা গেছিল। তো মেক্কা থেকে ফেরার পথে ইয়েমেন হয়ে ফিরছিল। এই ইয়েমেন হয়ে যখন ফিরছে, ইয়েমেনের থেকেই আগে কফির সব কারোবার চলতো, মানে এক্সপোর্ট চলতো। আর ইয়েমেন থেকে কিন্তু তখন কফি বিনস এক্সপোর্ট করা, মানে র বিনস এক্সপোর্ট করা ইলিগেল ছিল। কারণ ওরা অবভিয়াসলি মনোপলি চাইছিল, ইয়েমেন থেকেই একমাত্র এক্সপোর্ট হয়। শুধু ওরা রোস্ট করা বিনস দিত, রোস্ট করা প্রসেস করা বিনসই ওরা বাইরে এক্সপোর্ট করতো। তখন বাবা বুদান যখন কফি টেস্ট করে, ওর এত ভালো লাগে, সে তখন ডিসাইড করলো যে কফি বিন কী করে আনা যায়। তখন বেসিক্যালি বলতে পারো যে বাবা বুদান কফি স্মাগল করেছিল। নিজের দাড়ির মধ্যে 7টা বিন দাড়ির মধ্যে গুজে সে লুকিয়ে এটাকে নিয়ে এসে চিকমাঙ্গলোরের এই পাহাড়ে গুজে দিয়েছিল। সেখান থেকে ইন্ডিয়াতে কফি গ্রো করা শুরু হয়। আর এই পাহাড়ের নাম তখন পড়ে যায় বাবা বুদানগিরি। এই পাহাড়ের আরও একটা নাম আছে চন্দ্রকোনা, কারণ পাহাড়টা যদি উপর থেকে দেখো একটা ক্রেসেন্ট মুন, মানে এরকম আধা, যেটা শিবের চাঁদ বলি আমরা, ওরকম একটা মুনের শেপ হয়। তো তাই এই পাহাড়ের নাম চন্দ্রকোনা। এটা ছিল বাবা বুদানের গল্প। আর এই গল্পের সাথে সাথে আমরা চিকমঙ্গলুর থেকে বেরোনোর প্রস্তুতি নিই। চলো এবারের মতো বিদায়। আমাদের এই সুন্দর দোলনাটা একটু একটু করে ঝুলে গেলে ভালো হতো সকালবেলা। হ্যাঁ, বাই বাই। আর এত সুন্দর ভিউটাকেও একবার বাই বাই করে দিই। খুবই ভালো একটা সময় কাটালাম আমরা এখানে। আর আমাদের সাথে আশা করি তোমরাও ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছো। বেরোনোর সময় হয়ে গিয়েছে। আর এই যে লাস্টে মন্দিরটাকে একবার দেখিয়ে দিই। এই যে খালি দোলনাটা যখন দোলে না, যা ভয় লাগে সবার। এত দারুণ একটা প্রপার্টিকে এখন বাই বাই বলে বেরোচ্ছি আমরা। দারুণ ঘোরা হলো বল। হ্যাঁ অ্যাকচুয়ালি অপূর্ব। আরেকদিন কাটাতে পারলে ভালো হতো। Airbnb ওয়ান অফ দ্য টপ লিস্টস। হ্যাঁ একদম। আর আমি স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করছে, তোমরা যদি আসছো মাথায় কোনো রকমের দ্বিধা রাখো না, খাওয়া দাওয়া দারুণ, একদম দারুণ। এখানেই লাঞ্চ ডিনার সব ছেড়ে নিতে পারবে। এখানে দারুণ সময়ও কাটাতে পারবে। এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে 12টা বাজে, বাট আকাশটা দেখে মোটেই মনে হচ্ছে না। এই বৃষ্টি কাদার মধ্যে কোনো ভিউ পয়েন্টে গিয়ে তো কোনো লাভ হবে না, কারণ ইদার বৃষ্টির মধ্যে আটকা পড়ে যাবো আর কোথাও নামতে পারবো না, আর না হলে মেঘে সবটা ঢাকা থাকবে। তাই আমরা ডিসাইড করলাম এখন হালকা একটু রোদ বেরিয়েছে, এখানে একটা কফি প্ল্যান্টেশন যদি চেক আউট করা যায়। তাই আমরা এখন চলে এসেছি, পেছনে বোর্ডটা দেখাই, হেব্বালি এস্টেট। এটা আমাদের যেই রিসর্টে ছিলাম রিসর্ট থেকেই জাস্ট 1-1.5 কিলোমিটার দূরেই অন দ্য ওয়ে। এই যে মেইন রোডটা এটাই চিকমাঙ্গলুরে যাওয়ার, যেখান থেকে আমরা আসা যাওয়া, মানে মেইন সিটি থেকে আসা যাওয়া করছি। তো এখানেই এই হেব্বালি টি এস্টেটেই আমরা ভাবলাম একটা কফি ট্যুর নিয়ে নিই। 300 টাকা করে পার হেড নেয়। এখানে কফি ট্যুর হবে, কফি টেস্টিং হবে, আর যদি চাও তোমরা কেনাকাটাও করতে পারো। হেব্বালি এস্টেট ট্যুরের জন্য যদি তোমরা কল করতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। ট্যুরে এই পুরো কফি প্ল্যান্টেশন হয়তো ঘুরিয়ে দেখাবে। এখন একটা ট্যুর চলছে, তাই আমাদের একটু 15-20 মিনিট ওয়েট করতে হবে। তো এমনি তো সময় বেশি তো হয়নি, 12টা 15 বাজে। একটু আমরা ওয়েট করে একটা ট্যুর নিয়ে তারপরেই যাব। এটা হচ্ছে এয়ারবিএনবি টাইপ, এখানেও যদি তোমরা থাকতে চাও থাকতে পারো। অ্যান্ড এই তো এখানে বাকি গ্রুপ আমাদের রয়েছেই। একটা কফি প্ল্যান্টেশনে এসে রিমো ফোরাজিন করা শুরু করে দিয়েছে। জবা গাছের ডালগুলো এত সুন্দর, ফুলগুলো না একদম থোকা থোকা। তবে এগুলোকে ঘরে নিয়ে গেলে একেবারেই এরকম ফুল হবে না, ওটাই রুগ্ন হয়ে ছোট্ট একটা কিছু একটা হয়ে যাবে। বাট ওই আর কি, তাও নিয়ে যাওয়া। যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমরা গাছ নিয়ে যেতে খুবই পছন্দ করি। তো এখানে তো একরকম সিন, আর এদিকে সিনটা দেখো, একটা 98-এর রয়্যাল এনফিল্ড আছে, আর সেটাকে নিয়ে দুজনে মিলে মজা করা যাচ্ছে। চালানোটা একটু ডিফিকাল্ট, যেটুকু বুঝতে পারলাম, চেষ্টা করছি আর কি। চালা। ও
অনেকক্ষণ ধরে অপেক্ষা করেই যাচ্ছি আমরা, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল, 15-20 মিনিট বলে, আর এখনও কোনো আতা পাতাই নেই। কফি প্লান্টেশনগুলো এদিকে, যদিও আশেপাশে তোমরা দেখতেই পারবে এখানেও প্রচুর গাছপালা তো রয়েছে, রিনি দেখালোই, কিন্তু কফি প্লান্টেশন এখন বুঝছি যে দেরিও হয়ে যেতে পারে। অলরেডি 1:45 বাজে, এখনও তাদের কোনো পাত্তাই নেই। তো আমরা এখন ডিসাইড করছি, জানি না যাবো কি যাবো না, নাকি বেরিয়েই পড়ি, কারণ ব্যাঙ্গালোর পৌঁছাতেও তো আরও 5-6 ঘন্টা লাগবে। মনে হচ্ছে না আজকে কফি টোরটা আর হবে করে, কফি টোরটা বাদই দিলাম, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। তোমাদেরকে এখান থেকে কফি টোর দিয়ে দিই। এই যে কফি গাছে প্রচুর কফি বিনস ধরে রয়েছে, আর এখন সবটাই কাঁচা। হারভেস্টিং সিজন এখন না, হারভেস্টিং সিজন ফেব্রুয়ারি-মার্চ মাসে হয়। এগুলো আরও বড় হবে, লাল হবে, তারপরে এক একটা করে স্টেজে এগুলোকে রোস্ট করা হবে, মানে তোলা হবে, তারপরে রোস্ট করা হবে। দেখে খুব ভালো লাগে, অনেক ফটোস তুলেছি। তবে বের হই এখন। আর এই যে এই গাছগুলোর মাঝখানে এখানে পাইন ট্রিজ লাগানো রয়েছে, এগুলোর মধ্যে পেপার গাছও আছে, ভিতরে কোকো ট্রিজও রয়েছে। জঙ্গলগুলো দেখতেই ভালো লাগে, এটারই একটা ট্যুর নেওয়ার ইচ্ছা ছিল প্রসেসটা জানার জন্য। আর এই যে বৃষ্টিও নেমে এসেছে, তাই বেরিয়ে যাচ্ছি। এখানে আমরা এসেছি একটা স্টোরে, যেখানে আমরা অনেক কিছু কিনলাম ঠিকই, চকলেট, স্পাইসেস, যা যা মনে হয়। এখানে কফি কাপগুলো খুব সুন্দর ছিল, বাট এখানে একেবারেই দাম কমাচ্ছেই না। তো তোমরা যদি এখানে আসো কোনো স্টোরে, মনেই রাখবে টুরিস্ট প্লেস, আর কোনোভাবে এখানে কোনো রকম ডিসকাউন্ট নেই। ফান্টা, হ্যাঁ, এখানে আমরা হানি এতে এসছি, wild honey. This is wild honey? No, premium single flower premium honey yearly once आता है। Oh, পুরো হাইভস গুলো এখানে তো দেখো, good taste। খাও, এগুলো প্রিমিয়াম হানি, সিঙ্গেল টেস্ট দিস ইজ সো টেস্ট আমি খাইনি এখনো। এখানে আমরা ভেরিক হাইব্রিডে দাঁড়িয়েছি। এখানে আলাদা আলাদা হানির ভ্যারাইটি আছে। এটা হচ্ছে আজওয়াইন হানি, মানে আজওয়াইন ফ্লাওয়ার্স দিয়ে এগুলোকে পলিনেশন করিয়ে এটা ওইটার হানি। এটা হলো ইন্ডিয়ান দেশি হানি। এখানে আছে এটা প্রিমিয়াম হানি, এটা সত্যি খুব টেস্টি। এটা 1500 টাকা বটল ফর 600 গ্রামস। আর এটা হলো ওয়াইল্ড হানি, এটা ভীষণ মিষ্টি, একটা স্ট্রং ফ্লেভার। এটা হচ্ছে একদম খুব ফ্লোরাল একটা ফ্লেভার ছিল। এবার আমরা যাচ্ছি একটু হাইভগুলো দেখতে। চলো দেখি একটু হাইভ। আরে কাদা তো হবেই। ও ওয়াও, এখানে যে বি কিপিং হচ্ছে, কুইন বিটা কই আছে, এর ভিতরে থাকবে। এখানে দেখো এরকম প্রচুর হাইভস আছে, আর প্রতিটা বক্সে একটা করে কুইন বি থাকে। আর এগুলো নাকি 2-3 কিলোমিটার রেঞ্জের মধ্যেই ট্রাভেল করে। ওখান থেকে যা যা ফ্লাওয়ার্স থাকে ওগুলোর উপরে সার্ভাইভ করে, বা ওগুলো দিয়ে নেকটার নিয়ে ওখানে হানি বানায়। এই যে কুইন বি থাকে একটা করে, আর ওয়ার্কার বিরা হানি বানায়। এগুলো তো প্রসেস আর জানোই। তবে হানিটা সত্যি প্রিমিয়াম, হানিটা দারুণ ছিল। দেখি একটু দাম দর করে। কাল যাওয়ার পথে তোমাদের দেখিয়েছিলাম উইন্ডমিলস ভিউ পয়েন্ট, আজ একটু পরিষ্কার দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে মেঘ নেই। তো ওই যে উইন্ডমিলসগুলো এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে অতটুকুই দেখানোর চেষ্টা করছি আর কি। আজকে আর গাড়ি থামিয়ে নামছি না নিচে। অনেকটা ট্রাভেল করে এখন একটা জায়গা আমরা স্টপ নিয়েছি। এখন বাজে হলো 3টা, ভাবছি এখন লাঞ্চটা করে নেব। আজকে ব্রেকফাস্টটা এত ভালো ছিল যে ব্রেকফাস্টকে আমরা সবাই ভীষণ মুগ্ধ বলতে পারো, যে লাঞ্চের কোনো ইচ্ছেই নেই। লাঞ্চ তো করতে হবে, কিছু একটা খাবো, কিন্তু খুব হেভি লাঞ্চ করার ইচ্ছে নেই। তো ছোটোখাটো জায়গায় খুঁজছিলাম, যেখানে এসে পৌঁছলাম ওখানে খাবার না, রেস্টুরেন্টটা দেখে আমাদের ভালো লাগেনি। তো মনেই হলো যে খাবারটা হয়তো খুব একটা ভালো হবে না, তাই ওই যে রাহুলরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে, ওরা রেস্টুরেন্টের খোঁজ করছে। আর আমি এখন জাস্ট একটু মোবাইলে দেখছিলাম যে ইন্টারনেটটা কেমন কাজ করছে, কারণ অনেকগুলো রিলস আমি আপলোড করেছি ইনস্টাতে, যদি ওগুলো ভালোভাবে না পোস্ট হয়ে গিয়ে থাকে ওগুলোই চেক করা আর কি। গত 1 ঘন্টা ধরে আমরা খালি রেস্টুরেন্ট খুঁজছি, উইথ গুড ওয়াশরুম। হ্যাঁ, দিয়ে খুঁজতে এখন ফাইনালি আমরা পেলাম। 3:45 বাজে। হ্যাঁ, আর কোথাও যেও না তোমরা, এখানেই চলে এসো ডিরেক্টলি। এটার নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। না, এটার নাম হচ্ছে বরুণ ম্যানশন হোটেল। ও আচ্ছা, ফ্যামিলি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খালি না, রেস্টুরেন্ট, হোটেলটার নাম হচ্ছে বরুণ ম্যানশন। মাল্টি কুজিন, ভেজ নন ভেজ
এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায়, তাই তো ভাই? সেটা ফিডব্যাকটা রাহুলের থেকে নেব আমরা। আমাদের আজকে লাঞ্চ চলে এসেছে। এখানে আছে ফিশ কলিওয়ারা, যেটা নাকি খুব দারুণ খেতে, জুসি। ফিশ কলিওয়ারাটা সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে, খুব ভালো। আমি এগ চিলিটা অ্যাপ্রিশিয়েট করেছি। হ্যাঁ, রাহুল বললো এগ চিলিটা নাকি খুব ভালো। এটা যদি আমি এখন খাইনি। ভাই ওখানে নিয়েছে পেপার, কি নিয়েছিলি ভাই? কালি মির্চ, মাটন কালি মির্চ, মাটন পেপার ড্রাই না কিছু নিয়েছে। আর মেন কোর্স এখন একটাও আসে নাই, আমরা এবার স্টার্টারের উপরেই চলছি এখন আপাতত। রেস্টুরেন্টটাও এত ভালো ছিল আর এত ভালো খাবার খেয়েছি আমরা, মানে একদম হাইলি রেকমেন্ডেড এগেন। খুব ভালো লেগেছে, খাবার সত্যি খুব ভালো ছিল, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর ভীষণ ফাস্ট সার্ভিস একদম, মানে গিয়েছি অর্ডার দিয়েছি আর খাবার চলে এসেছে, খুব ফাস্ট ছিল। তো সব মিলিয়ে তোমরা যে রাস্তায় আসছো হাসানে, এই রেস্টুরেন্টটা দেখো। আছে নন ভেজও আছে, তো তোমরা চাইলে যেরকমই চাও ওটা পেয়ে যাবে। এটা হয়তো আজকে আমাদের লাস্ট স্টপ। চাট, জুস, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান কিছুই খাবো না, খাবো হলো কফি কাট্টেতে একটা থামলাম, একটু কফি খেয়ে এনার্জাইজ হয়ে আবার এগিয়ে যাব। অলমোস্ট নীলবাংলার কাছাকাছি আছি আমরা, জাস্ট শুধু একটু কফি পান চাই, মানে কফি পান করা চাই। যাই হোক, এখানে আসলাম, বসার জায়গা আছে, একটু খোলামেলা জায়গা, তাই এখানেই থামলাম। এখানে সামনেই টোল গেট আছে, টোল গেটের আশেপাশে অনেক ছোট ছোট স্টল আছে, কিন্তু ওখানে আর বসলাম না। অনেকটা বড় জায়গা এটা। ওই ক্যাফেটা থেকে চলে আসলাম আমরা আর ক্যাফে, যেখানে বিস্কিট কেক আছে, চাটাও একটা ব্যাপার যে আমাদের উইদাউট মিল্ক কফি দরকার ছিল। ব্ল্যাক কফি খায় সবাই। আবার পুরনো পাড়াতে, সেম জায়গায়, ব্যাক টু ব্যাঙ্গালোর। পুরনো পাড়াই তো আমাদের পাড়া, মানে দুদিন আগে আমাদের দুদিনের জন্য বাইরে গেছিলাম আমরা, খুবই ভালো টাইম কাটিয়ে চলে এসেছি এগেন। আয়, রাত 15টা বাজে আর আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন। রাহুল আর অপো একটু বাড়িতে এসেছে, বললো একটুখানি বসে তারপরে যাবে। আমরাও বললাম যে ঠিক আছে, আমরা তো তাড়াহুড়ো নেই, আর ওদের দুজনের ছুটিই আছে কালকে, দুজনের মধ্যে কেউই অফিস যাচ্ছে না। কালকে আমার যেতেই হবে অফিসে, তাই একটু রিকোয়েস্ট বললাম আর কি যে আয় একটুক্ষণ বস, 5-10 মিনিট বস, তারপরে যাবি না হয়। তো ওরাও রাজি হয়ে গেল। ভাই ওরা 4 জন গেছে। আমরা অ্যামাজনের কিছু পার্সেল এসছে, অ্যামাজন থেকে ডিডিসি থেকে কিছু পার্সেলস এসছে, সেটা কালেক্ট করার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছিলাম। সব পার্সেলের মধ্যে একটা পার্সেল পাওয়া যাচ্ছে না, এটা খোঁজ করে আনতে হবে। যাই হোক, চলো বাড়িতে ঢুকি, ফ্রেশ হই, তারপরে ডিনারের কথা একটু ভাবতে হবে। বেশ, যদিও খুব একটা খিদা নেই, কিন্তু কিছু না খেয়ে তো শুভ না। এখন মাত্র 15টা বাজে, আমি জানি 10টা বাজতে না বাজতে কিছু একটু তো খিদা পেয়ে যাবে। খাওয়া দাওয়া করে ঘুম দেবো। কালকে আবার শুরু হবে যুদ্ধ সপ্তাহখানিকের। আইসোস আর গ্যাসোস, একটু সময় বসতেই পারতি। সবাই টায়ার্ড না? তাও ঠিক, এখন এই জন্য জোর করবো না, গিয়ে তো আবার তোমরা তো অফিসে যাবে। আমার অফিস আছে, বাইরে যাই না, ভাই তো যাইবো না, অন্তরটাও আমি জানি না। ঘুরে এসে এখন আর রান্নাবান্না করার তো কারোরই অবভিয়াসলি না মুড আছে না এনার্জি আছে। তো আজকে ডিনারে অর্ডার হয়েছে রিনির জন্য বংবিলাস থেকে ফিশ থালি। ভাই অলরেডি খেয়ে নিয়েছে। ভাইয়ের আর রিনির একই জিনিস অর্ডার করেছিল, তো ভাত আছে, মাছ আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর চাটনিও দিয়েছে, পাঁপড় ওখানে আছে কিন্তু। হ্যাঁ, তো রিনির বেশ ফ্যান্সি ডিনার রিনির। আর আমার ফ্যান্সি ডিনার হচ্ছে লখনৌইজ থেকে আমি লখনৌই বিরিয়ানি অর্ডার করেছি। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই? ইয়েস অফ কোর্স। আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল, আর তার সাথে আজকে হচ্ছে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তো ওয়ার্ল্ড বিরিয়ানি ডে দিন বিরিয়ানি অর্ডার করে খাবো না, এটা কি করে হয়? তাই লখনৌই বিরিয়ানি। হ্যাঁ না, দুপুরবেলা যখন রাহুল অর্ডার করছিল, তখন রাহুল অর্ডার করার পরে আমি এমনি দেখছিলাম, আমার তখনই ভালো কিছু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তাই ভাবলাম বিরিয়ানি অর্ডার করবো না করে এমনি বিরিয়ানি করছিলাম। তখন রাহুলকে আমি জিজ্ঞাসা করেছিলাম না একটা কোশ্চেন, যে আমি অনেক ভ্যারাইটির বিরিয়ানির কথা বলেছি, আম্বুর বিরিয়ানি, দন্নে বিরিয়ানি, মালাবার বিরিয়ানি, থালাসেরি বিরিয়ানি, হায়দ্রাবাদি, কলকাতা বা মানে কলকাতা বিরিয়ানি, এইসব বিরিয়ানির নাম দিয়ে আমি ওকে বলছিলাম তোর ফেভারিট কোনটা বা টপ 3-তে কোনটা আসবে, এরকম করে ওর সাথে কথা বলছিলাম। তখন আমি জাস্ট এমনি সার্চ করতে যে কত রকমের বিরিয়ানি আছে, তখন দেখলাম যে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে আজকে। আর এমনি তো আমার বিরিয়ানি খেতে ইচ্ছাই ছিল। আর লখনৌতে দেখলাম আওয়াধি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই আওয়াধি দম পুখ্ত মাটন বিরিয়ানি অর্ডার করেছি। সো
খুলে দেখাই একবার। প্যাকিংটা দেখো, বেশ কাগজের বক্সের মধ্যে বেশ ফ্যান্সি করে দিয়েছে, তবে একটা জিনিস ভালো, কাগজের বক্সে দিয়েছে। আর এই হচ্ছে বিরিয়ানির চেহারা, ছেদেরা বলতে গেছিলাম, তো এই হচ্ছে চেহারা। এখানে লেখা আছে নোশ ফরমাইয়ে নবাব। তো দেখি কেমন হয়, গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে নাকি? হ্যাঁ, মাত্র 11:30 বাজে, কিন্তু মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। শরীর একেবারেই টায়ার্ড, কারণ মাথার মধ্যে অন্যরকম চিন্তা চলছে যে কালকে সোমবার আবার অফিস যেতে হবে। ওইটা ভেবে যেন আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো এখন সব আস্তে আস্তে এক একটা করে গুটিয়ে নিচ্ছি, লাইট অফ করে যাই শুতে। লাস্ট 2 দিন বেশ ভালো কেটেছে, মানে শনিবার আর রবিবার খুব ভালো কেটেছে। দেখা যাক, নেক্সট উইকেন্ডে তো অন্যরকমেরই প্ল্যান আছে, তোমাদের সাথেই দেখা সাক্ষাৎ হবে, তোমাদের মধ্যে অনেকে আসবে, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে। আমাদের মিট আপের কথাটা আবার বলে দিচ্ছি, আগামী শনিবার মানে 12th of July স্যাটারডে আমাদের মিট আপ রয়েছে। একটা ছোটো মোটো করে আয়োজন, একটু দেখা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, একটু গল্প গুজব আর কি। তো ওটার জন্য তোমাদের 9731141174 এর মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। ওখানে যারা যারা কনফার্মেশন দিচ্ছ তাদেরকে আমরা এক্স্যাক্ট লোকেশনটা পাঠিয়ে দেবো, তোমরা প্লিজ সময় মতো চলে এসো। আর তারপরে একটু সময় একসাথে না হয় কাটাবো, একটু গল্প গুজব করবো। তো অন দিস নোট আজকের এই অনেক সুন্দর আমাদের ট্রিপটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্পের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।